আমরা এখন ক্লোজারের একটা এক্সাম্পল দেখব। আমরা জানি যে ক্লোজারের মধ্যে একটা আউটার ফাংশন থাকবে আর একটা ইনার ফাংশন থাকবে। তো আউটার ফাংশন যেটা করবে ইনার ফাংশনটাকে রিটার্ন করে দিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টার হচ্ছে একটা আউটার ফাংশন আর রিটার্নের মধ্যে একটা অ্যানালিসিস ফাংশন আছে যেটা হচ্ছে ইনার ফাংশন। এখানে একটু ট্রিক খাটানো হয়েছে। কাউন্টার ফাংশনটার মধ্যে দেখেন এই আউটার ফাংশনটা কিন্তু অলরেডি কল করে ফেলা হয়েছে। রিটার্নের পরে যে একটা কল দেখতেছেন ইনভোক অলরেডি করে ফেলা হয়েছে। সো আমরা যদি এই কাউন্টারটাকে আরেকবার কল করি তাহলে কিন্তু সেটা ইনার ফাংশনকে কল করবে। তাহলে যেটা দেখতে পাচ্ছি কি হচ্ছে, কাউন্টারটা যখন কল করা হইতেছে ও কে ইকুয়াল টু 0 পাচ্ছে এবং রিটার্ন কী করতেছে কে প্লাস প্লাস। অ্যান্ড কে প্লাস প্লাস যখন করতেছে আমরা কি জানি, আমরা যখন ইয়া করি পোস্ট ফিক্স করি তখন কি হয়, কে এর মানটা কিন্তু পরে ইনক্রিমেন্ট হয়। তার মানে এই লাইনটার মধ্যে কিন্তু সে 0 থাকবে, এখানে কিন্তু ইনক্রিমেন্টটা ঘটবে না, ঘটবে পরে। তার মানে কি এইটা এই মুহূর্তে কে ইকুয়াল টু 0, তার মানে প্রথমটার জন্য কী হবে, কাউন্টার ইকুয়াল টু কাউন্টার কল করলে কী হবে 0 আসবে। তারপরে যখন কাউন্টারটাকে আবার কল করা হবে, যেহেতু ইনার ফাংশনের আর উপরে এই আউটার ফাংশনের ভিতরে যা যা লেখা আছে সেটা একটা লেক্সিক্যাল স্কোপ মেনটেন করে, তাহলে কিন্তু আমাদের এই পুরো জিনিসটাকে ইউজ হচ্ছে। তার মানে কী হচ্ছে যে প্রথমবার আমাদের কে ইকুয়াল টু 0 ছিল, আমরা যখন এটা আবার কল করব কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কী করবে, কে এই যে প্লাস প্লাস হচ্ছে এটার জন্য কী হবে 1 হয়ে যাবে। তার মানে সেকেন্ডবার যখন কল করব তখন আমরা পাবো 1। তারপরে যখন আবার কল করব সেটা ইনক্রিমেন্ট করে হবে 2। তার মানে কী হলো, প্রথমবারের জন্য 0, তারপরের জন্য 1, তারপরের জন্য 2। লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।